আইপিএলের এই অন্তিম পর্বে এসেও যে এত চমক অপেক্ষা করবে আমাদের জন্য সেটা বোধহয় আমি খুব একটা ভাবতে পারিনি। গুজরাট টাইটান্স যে টিমটা এই চলতি মরশুমে এত ভালো, এত ধারাবাহিক, এত কনসিস্টেন্ট পারফর্ম করেছে, যাদের হারাতে গিয়ে বাকি দলগুলোর এক প্রকার নাভিশ্বাস উঠে গেছিল, সেই টিমকেই লখনৌ সুপার জায়ান্টস এই মরশুমে দুইটা ম্যাচই হারিয়ে দিল। আর যারা কিনা এই চলতি আইপিএলে প্লে অফের রেস থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে। তো লখনৌ সুপার জায়ান্টস এই পারফরমেন্সটা যদি এর আগের দিন ডেলিভার করতে পারতো হায়দ্রাবাদের এগেনস্টে, তাহলে এখনও এই সিজনে তাদের প্লে অফে খেলার আশাটা স্টিল বেঁচে থাকলেও থাকতে পারতো। তবে এদিন গুজরাটের হারে কিন্তু অপর তিন দল বেঙ্গালুরু, পাঞ্জাব আর মুম্বাই, এই তিন টিমের কিছুটা সুবিধাই হলো বলতে পারেন। তো এদিন গুজরাট আর লখনৌ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? শুভমান গিল টস জিতে আগে লখনৌকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো লখনৌয়ের দুই ওপেনার মিচেল মার্শ, এইডেন মার্করাম অ্যাজ ইউজুয়াল তারা ফ্লাইং স্টার্ট করে। পাওয়ার প্লে 6 ওভারের মধ্যেই তারা তুলে ফেলে 53 রান। মিচেল মার্শ তো শুরু থেকেই আর কি বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন। এইডেন মার্করাম শুরুর দিকে কিছুটা ধরে খেললো, তারপরে ওই তার সতীর্থ মিচেল মার্শকে ফলো করে তিনিও কিন্তু খোলস থেকে বেরিয়ে বড় বড় শট নেগোশিয়েট করতে থাকছিলেন। কিন্তু এই ওপেনিং জুটিতে ভাঙনটা ধরে ইনিংসের 10ম ওভারে গিয়ে, যেখানে সাই কিশোর একটা চমৎকার সেট ট্র্যাপে একদম ওই ওভার দ্য উইকেটে বল করতে এসে তিনি ওই জায়গায় তুলে নেন এইডেন মার্করামের উইকেটটা। তো এইডেন মার্করামকে তিনি এক প্রকার বাধ্যই করেছিলেন লং অফের উপর দিয়ে শট খেলতে, কিন্তু ওই জায়গায় মিস টাইমড হয়ে তিনি শাহরুখ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান 36টা রান করে। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই নিকোলাস পুরান ক্রিজে এসে তিনি একটা লং অফের উপর দিয়ে বিশাল ছক্কা মেরে দেন ওই সাই কিশোরকে, যার ফলে 10 ওভার শেষে লখনৌ স্কোরটা থাকে 1 উইকেটে 97। এরপর যা ঘটলো সেটা বলতে পারেন আইপিএলের ইতিহাসের বুকে এক প্রকার লেখা থাকতে পারে। এই মিচেল মার্শ আর এই নিকোলাস পুরান দুইজন দুই পাশ থেকে যেভাবে অ্যাটাক করলেন গুজরাটের বোলারদের, পার্টিকুলারলি তাদের স্পিনারদের তো এক প্রকার ছাড়খাড় করে দিয়েছিলেন। রাশিদ খানকে তারা এমনই আর কি আড়ং ধোলাই দিয়েছিলেন, যেখানে রাশিদ খান প্রথম 2 ওভারে 36 রান কনসিড করে দেওয়ার পর তাকে দিয়ে কোটার পুরো 4টা ওভার বোলিং করানোরই সাহস পাননি শুভমান গিল। আর অপর বোলাররা তো মার খেয়েছেনই বেধরক। আর এই দুই ব্যাটারের মধ্যে 121 রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই সেকেন্ড উইকেটে। যে পার্টনারশিপটার উপর ভর করে বলতে পারেন লখনৌ যে এই ম্যাচটা জয় পাবেই, সেটা কিন্তু নিশ্চিত ওইখানেই হয়ে গেছিল। মিচেল মার্শ 33 বলে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেও এরপর মাত্র 56 বলে তিনি নিজের সেঞ্চুরিটা তুলে নেন। এটাই ছিল তার আইপিএলে প্রথম সেঞ্চুরি। তো অপর পাশ থেকে নিকোলাস পুরান তিনি তো থেমে থাকার পাত্র নন, তিনিও তো আর কি সুযোগ পেয়ে বড় বড় শট নেগোশিয়েট করতে থাকছিলেন। তো এই জায়গায় তাদের ওই 121 রানের জুটিটা ভেঙে যায় ইনিংসের একদম পেনাল্টিমেট ওভারে, যেখানে মিচেল মার্শ একটা ফ্যান্টাস্টিক ইনিংস ডেলিভার করেছেন। 64 বলে 117 রানের একটা অসাধারণ নক তিনি খেলে গেছেন। 8টা ছক্কা মেরেছেন তার ইনিংসে। আর এরপর ঋষভ পান্ত ইনিংসের একদম শেষ দিকে এসে, যিনি একেবারেই কিনা টাচে ছিলেন না, তিনিও কিনা 2টা ছক্কা মেরে দিয়েছিলেন লাস্ট ওভারে ওই কাগিসো রাবাটাকে। তো যার ফলে ওই নিকোলাস পুরান 27 বলে 56 রান করে তিনি অপরাজিত ছিলেন। আর অপরদিকে ঋষভ পান্ত 16 রান করে তিনিও ক্রিজে নট আউট ছিলেন। তো যার ফলে 20 ওভার শেষে লখনৌ তুলে ফেলে 2 উইকেটে 235 রানের একটা ম্যাসিভ টোটাল। তো এই 236 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে যেরকমভাবে শুরু করা লাগে গুজরাট টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল আর সাই সুদর্শন ঠিক সেইভাবেই কিন্তু শুরু করেছিলেন। সাই সুদর্শন তো একদম প্রথম ওভার থেকে আর কি বাউন্ডারি ফুলজুরি ছোটাতে শুরু করে দিয়েছিলেন। শুভমান গিলও অপর পাশ থেকে তিনিও তার মতো করে খেলছিলেন। 4 ওভারের মধ্যেই গুজরাটের স্কোরটা উঠে যায় ওই জায়গায় 44। কিন্তু এরপর পঞ্চম ওভারে উইলিয়াম ওরোর বল করতে এসে তিনি ফিরিয়ে দেন ওই সাই সুদর্শনকে, যিনি চমৎকার টাচে ব্যাটিং করছিলেন। এর আগের দিন তো সেঞ্চুরি করে ম্যাচই জিতিয়ে দিয়েছিলেন গুজরাট টাইটান্সকে। তো সেইটা কিন্তু এদিন তিনি ডেলিভার করতে পারলেন না, মাত্র 21 রান করেই তিনি প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। এরপর তিনি ব্যাটিং করতে আসা জস বাটলার তিনিও কিন্তু এসেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকছিলেন। শুভমান গিলও অপর পাশ থেকে তাকে বেশ ভালো মতোই সাপোর্ট দিচ্ছিলেন। তো এই দুইজনের মধ্যে একটা 39 রানের জুটি গড়ে উঠেছিল সেকেন্ড উইকেটে, কিন্তু এই পার্টনারশিপটাও খুব একটা বড় হলো না। ওই জায়গায় শুভমান গিল আবেশ খানকে একটা বড় শট খেলতে গেছিলেন লং অফের উপর দিয়ে, কিন্তু ওই জায়গায় আমি বলবো চমৎকার একটা ক্যাচে ওইখানে যিনি ফিল্ডিং করছিলেন ক্যাচটা পিক আপ করে ফিরিয়ে দেন এই শুভমান গিলকে, যার ফলে তিনি কিন্তু নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না, মাত্র 35 রান করেই তাকেও প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। আর এর কিছুক্ষণ পরেই গুজরাট টাইটান্স আরেকটা ধাক্কা খায় ওই জস বাটলারের উইকেটটা খুইয়ে। তো এই ডেঞ্জারাস জস বাটলার মাত্র 33 রান করে তিনি কিন্তু নিজের ইনিংসটাকে এদিন বড় করতে পারলেন না, যার কারণে কিন্তু গুজরাট ওই মাঝপথেই বেশ বিপদে পড়ে যায়। 10 ওভার শেষে গুজরাটের স্কোরটা থাকে 3 উইকেটে 97, যেখানে 3 উইকেট চলে গেছিল এই তাদের টপ 3 ব্যাটারের। তো এরপর তাদের ইনিংসের হালটা ধরেন ওই শেরফান রাদারফোর্ড আর শাহরুখ খান। এদের মধ্যে 4th উইকেটে একটা 86 রানের পার্টনারশিপ গড়ে ওঠে, যে জুটিটার উপর ভর করে কিন্তু গুজরাট এই ম্যাচে যেমন দারুণভাবে প্রত্যাবর্তন করেছিল, তেমনি ম্যাচ যে তারা জিততে পারে ওই আশাটাও কিন্তু তাদের সমর্থকদের দেখাতে শুরু করে দিয়েছিল এই দুই ব্যাটার। শাহরুখ খান একটা চমৎকার ইনিংস ডেলিভার করেছেন, তিনি একটা হাফ সেঞ্চুরি করেছেন। অপরদিকে শেরফান রাদারফোর্ডও 38 রানের একটা ভালো নক খেলছিলেন, কিন্তু লাস্ট 5 ওভারে তাদের 71 রান প্রয়োজন ছিল। ইভেন লাস্ট 4 ওভারেও তাদের মাত্র 54 রান প্রয়োজন ছিল, কিন্তু যেটা কিনা মডার্ন ডে টি20 ক্রিকেটের সাপেক্ষে একেবারেই কিন্তু অসম্ভব নয়, যখন আপনার হাতে 7টা উইকেট রয়েছে আর দুইজন পুরো সেট ব্যাটার ক্রিজে রয়েছে।
কিন্তু এই জায়গায় 17 নম্বর ওভারে উইলিয়াম ওরোর বল করতে এসে প্রথমেই তুলে নেন ওই মানে ডেঞ্জারাস শেরফান রাদারফোর্ডের উইকেটটা, আর তার ঠিক কয়েক বল পরেই তিনি মানে আরেক মানে ডেঞ্জারাস ব্যাটার মানে ফিনিশার হিসেবে যাকে বলা হয় ওই রাহুল টেওয়াটিয়ার উইকেটটাও তুলে নেন। এই দুই ব্যাটারকে এক ওভারে খুইয়ে কিন্তু মানে বেশ তখন চাপে পড়ে যায় গুজরাট টাইটান্স, আর পার্টিকুলার ওই ওভারটা থেকে তিনি কনসিড করেছিলেন মাত্র 4 রান, যেখানে ইকুয়েশনটা ছিল তাদের লাস্ট 4 ওভারে 54 রান প্রয়োজন, সেখানে ওটা হয়ে গেল লাস্ট 3 ওভারে 50 রান, হাতে তখন তাদের 5টা উইকেট। এর পরের ওভারে আরও একটা উইকেট খোয়ায় ওই জায়গায় গুজরাট টাইটান্স, আশরাত খানের উইকেটটা বোধহয় তারা হারিয়ে ফেলেছিল, যার কারণে লাস্ট 2 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 43 রান। তখনও কিন্তু শাহরুখ খান ক্রিজে ছিলেন, কিন্তু লাস্ট 2 ওভারে 43 এইটা তোলাটা যথেষ্ট আর কি ডিফিকাল্ট। তো এরপর ওই শাহরুখ খানও নিজের উইকেটটা খুইয়ে বসেন পেনাল্টিমেট ওভারে, তিনি ওই 57 রানের একটা ইনিংস খেলেছেন বটে, কিন্তু মানে তারপর ওই জায়গা থেকে কিন্তু ম্যাচটা বের করার আর সেরকম কেউই ছিল না। তো যার ফলে গুজরাট টাইটান্স শেষের দিকে একটা মানে ব্যাটিং কোল্যাপসের শিকার হয়, মানে 20 ওভার শেষে তারা তাদের ইনিংসটাকে শেষ করে 9 উইকেটে 202 এই অবস্থায়। তো যার ফলে এইরকম টান উত্তেজনাপূর্ণ ম্যাচটা কিন্তু গুজরাট টাইটান্সকে লখনৌ সুপার জায়ান্টস মানে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দেয় 33 রানের ব্যবধানে। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই গুজরাট আর লখনৌ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই এইডেন মার্করাম আর মিচেল মার্শের মধ্যে ওপেনিংয়ে যে 91 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, এই পার্টনারশিপটাই তো ওই জায়গায় মানে লখনৌকে ওই বড় রান তোলার প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিল। ডেফিনেটলি এই পার্টনারশিপটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন মানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ মানে এই ম্যাচের যেটা আর কি আলটিমেট জুটি বলতে পারেন, ওই সেকেন্ড উইকেটে মিচেল মার্শ আর নিকোলাস পুরানের মধ্যে যে 121 রানের ম্যাসিভ পার্টনারশিপটা গড়ে উঠলো, এটাই তো বলতে গেলে মানে তাদের স্কোরটাকে একবারে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে চলে গেল। ডেফিনেটলি এই 121 রানের জুটিটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অবশ্যই দাবিদার। কিংবা অবশ্যই আপনাকে বলতে হবে মিচেল মার্শের 117 রানের ইনিংসটার কথা, যে ইনিংসটার মাধ্যমে তিনি দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে মানে লখনৌয়ের জয়ের ভিতটা তিনি কিন্তু একাই গড়ে দিয়ে গেছিলেন। তো ডেফিনেটলি তার 117 রানের ইনিংসটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অবশ্যই দাবিদার হতে পারে। কিংবা আপনি বলতে পারেন সাই সুদর্শন আর শুভমান গিল, যারা কিনা এই চলতি মরশুমে মানে তাদের ওপেনিং জুটিতে 50+, 100+ রানের পার্টনারশিপ গড়াটা তাদের কাছে এক প্রকার জলভাত হয়ে গেছিল। তো সেই ওপেনিং জুটিকে যখন মাত্র 46 রানে ফিরিয়ে দিয়েছিলেন ওই জায়গায় উইলিয়াম ওরোর, মানে গুজরাটের ওপেনিং জুটিতে যে বড় রান উঠলো না, এটাও কিন্তু এই ম্যাচের অবশ্যই টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার। কিংবা বিধ্বংসী হয়ে ওঠা জস বাটলার, যিনি 33 রান করে বেশ ভালো টাচে থাকার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি যদি লাস্ট অব্দি ক্রিজে থাকতেন বা অন্তত 15 বা 16 ওভার পর্যন্ত ক্রিজে থাকতেন, তাহলে কিন্তু ম্যাচটা বেরিয়ে যেত বলে আমি মনে করি। তো তাকেও যখন ওই জায়গায় মাত্র 10 ওভারের মধ্যে ফিরিয়ে দিয়েছিল লখনৌয়ের বোলাররা, ডেফিনেটলি ওটাও কিন্তু এই ম্যাচের মানে জস বাটলারের উইকেটটাও টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে ওই গুজরাট টাইটান্সের ইনিংসের 17 নম্বর ওভারটা, যেখানে উইলিয়াম ওরোর বল করতে এসে তিনি ওই জায়গায় মানে দুইটা যখন উইকেট তুলে নিলেন, প্রথমে সেট হয়ে যাওয়ার শেরফান রাদারফোর্ডের উইকেটটা, যার ফলে শাহরুখ খান আর রাদারফোর্ডের ওই 86 রানের পার্টনারশিপটা ওই জায়গায় ভেঙে যায়, আর এরপর মানে ডেঞ্জারাস রাহুল টেওয়াটিয়ার উইকেটটা, যিনি মানে ফিনিশার হিসেবে শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারলে ম্যাচটা হয়তো বা বের করেও দিতে পারতেন। এই দুই ব্যাটারকে যখন ওই এক ওভারে তিনি ফিরিয়ে দেন, আর তার থেকেও বড় কথা ওই পার্টিকুলার ওভারটা থেকে তিনি কনসিড করেছিলেন মাত্র 4 রান, কারণ ওই ওভারটার আগে পর্যন্ত আমি বললাম ম্যাচটা পুরোপুরি 50-50 হয়ে গেছিলো, 4 ওভারে 54 রান প্রয়োজন ছিল। কিন্তু ওই ওভারটা হয়ে যাওয়ার পর দুইটা উইকেটও যেমন খোয়ালো ওই জায়গায় গুজরাট টাইটান্স, তেমনি লাস্ট 3 ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন হয়ে গেছিলো 50 রান, যে আস্কিং রেটটা কিন্তু বেশ ধরা ছোঁয়ার বাইরেই বলতে পারেন। তো আমি মনে করি গুজরাট টাইটান্সের ইনিংসের ওই 17 নম্বর ওভারটাই এই গুজরাট আর লখনৌ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।